বাংলাদেশ নিয়ে কথা বলবো, যখন ইসলাম তাওহীদ প্রেমিক তামাদ্দুন ইসলামের পক্ষে যখন কথা বলবো, অবশ্যই বাংলার স্বৈরাচার, নাস্তিক, মুরতাদ, মুনাফিক, ফ্যাসিস্ট তাদের বিপক্ষে আমাকেও কথা বলতে হবে। কথাগণ ঠিক কিনা? সুতরাং যখনই কোরআনের কথা বলার পরে যখন নিজের জীবন কোরআন থেকে দূরে চলে যাবে, মনে করে নেবেন আপনি কোরআন বিরোধী। আর কোরআন বিরোধী কোন ব্যক্তি যদি আবার হাত উঁচু করতে চায়, স্পষ্ট ভাষায় কোরআনের মাহফিল থেকে বলতে চাই, তার হাত একেবারে ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। হীরার আলোর জন্য যারা নিজেদেরকে জীবনটাকে রঙিন করতে পারে, যারা আল কোরআনের বাণী নিজেদের জীবনের ভিতরে ধারণ করতে পারে, সেই সমস্ত ব্যক্তিগণ কখনো সমাজ, ব্যক্তি, পরিবার বর্গ, সমাজের মানুষ, সকল মানুষ থেকে, সকল কিছু থেকে আলাদা হতে পারে, কিন্তু কোরআন থেকে কোনো মানুষ, কোনো ব্যক্তি কখনো ছুটকে পড়তে পারে না। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং আমাদের জীবনটাকে আমরা কোরআনের আলো দ্বারা রঙিন করতে চাই, হীরার বাণী দ্বারা আমরা রঙিন করতে চাই। মহাগ্রন্থ ঐশী কোরআন আমাদের জীবন পরিবর্তন করতে। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং আমাদের জীবন হবে কোরআন দ্বারা, আমাদের পরিবার হবে কোরআন দ্বারা, আমাদের সমাজ হবে কোরআন দ্বারা, এমনকি আমাদের পার্লামেন্ট হবে কোরআন দ্বারা। কতক্ষণ ঠিক কিনা? এই কোরআনের জন্য, হীরার বাণীর জন্য যদি আপনাকে আমাকে আবারও একবার নিজের সব কিছু বিলীন করে হলো, যদি আল কোরআনের জন্য জীবন বিলাতে হয়, যদি আপনাকে আমাকে রাজপথে নামতে হয়, কারা কারা দিয়েছেন দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই আগে বলতাম যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এখন আমরা একটু হলেও পরিবর্তন হয়েছি, আল কোরআনের আলো সংসদে জ্বালো। আমি বলতে চাই, আল কোরআনের আলো সংসদে জ্বালানোর আগেই যদি হীরার বাণীগুলো প্রত্যেক মানুষের 3.5 হাত বডির ভিতরে যদি হীরার বাণী ঢুকাতে পারত, প্রত্যেক ব্যক্তি যদি এই আল্লাহ তাআলার ঐশী বাণী গ্রন্থ কোরআন যদি নিজের জীবনের ভিতরে তৈয়ার করতে পারত, নিজের জীবনের ভিতরে তৈয়ার করার কারণে ওই এক ব্যক্তির দ্বারা পরিবার পরিবর্তন হয়ে যেত। কতক্ষণ ঠিক কিনা? আর পরিবার যখন পরিবর্তন হয়ে যেত, ওই পরিবারের মানুষের মাধ্যম দিয়ে ওই পরিবার প্রত্যেকটা দূরে দূরে যে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে এই সমাজটাকে পরিবর্তন করতে। কতক্ষণ ঠিক কিনা? আর যখনই আপনার সমাজ পরিবর্তন হয়ে যেত, ওই সমাজের মাধ্যম দিয়ে অত্র ইউনিয়নের ওয়ার্ড পরিবর্তন হতো। অত্র ইউনিয়নের ওয়ার্ড যখন পরিবর্তন হতো, ওই ওয়ার্ডের মাধ্যম দিয়ে আপনার পার্শ্ববর্তী আপনার উপজেলা পার্শ্ববর্তী ইউনিয়নগুলো পরিবর্তন হতো। কতক্ষণ ঠিক কিনা? আর যখনই সমাজ, ইউনিয়ন, উপজেলা পরিবর্তন হতো, তখনই 56,000 বর্গ মাইল পরিবর্তন হতে বাধ্য হয়ে যেত। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং আগে নিজেকে পরিবর্তন হতে হবে, তারপরেই না আমার নিজের মাধ্যম দিয়ে পরিবার পরিবর্তন হবে। আর যখনই পরিবার পরিবর্তন হয়ে যায়, সমাজটা এমনিতেই পরিবর্তন হয়ে যায়। আর সমাজ যখন পরিবর্তন হয়ে যাবে, রাষ্ট্র এমনি সমাজের মানুষের চাপে পড়ে রাষ্ট্র এমনি মারে বাপরে করতে করতে পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সেই সময়টা হচ্ছে আগামীর সময়, সেই দিনটা হচ্ছে আগামীর দিন। আমরা 17 বছর ধরে যারা ভোট দিতে পারি নাই, ভোট অধিকার এই স্বৈরাচার হাসিনা আপনারা কেড়ে নিয়েছিল। আল্লাহ তাআলা আপনার 17 জুলাই যখন রংপুরে আবু সাঈদ যখন জীবন দিয়ে দিল, যখন আপনার খুলনার মুক্ত যখন জীবন দিয়ে দিল, যখনই আপনার সাতক্ষীরা আসিফ যখন জীবন দিয়ে দিল, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যখন আপনার জীবন দিয়ে দিল, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চার চোখ উড়িয়ে দিয়েছে, ছোট্ট ছোট্ট যুবক ভাইদেরকে, কিশোর ভাইদেরকে ঘর থেকে বের করে এনে রাজপথে মিছিল করিয়েছে এবং তাদেরকে তাদের ভিতর থেকে কারো হাত উড়েছে, কারো পা উড়েছে, কারো একেবারে চিরতরে যে আপনার অন্ধ হয়ে গিয়েছে, আপনার কারুদ্ধ হয়েছে, জীবন বিলিয়েছে। আপনার 17 জুলাই থেকে শুরু করে 5 আগস্টে আপনার বিপ্লব হয়েছে, পতন হয়েছে। এই পতন হবার মাধ্যম দিয়ে এমন একটা সময় এসেছে, এই সময়ের ভিতর যদি আমরা এই কোরআন দিয়ে চলতে পারি,
এমনিতেই রাষ্ট্রের মাঝে যারাই প্রতিনিধিত্ব করতে চাক না করো, এই কোরআন ছাড়া কোনো ব্যক্তি সংসদে যেতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং আপনাকে আমাকে তৈয়ার হতে হবে, আপনাকে আমাকে লড়তে হবে, আপনাকে আমাকে স্ত্রীতে বিধবা করতে হবে, আপনাকে আমাকে সন্তানকে এতিম করতে হবে। তারপরও আগামী নির্বাচনে এই কোরআন ছাড়া কোন বাপের আইন, কোন স্বামীর আইন এই বাংলার জমিনে বাস্তবায়িত হতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। এই মর্মে রাজি আছেন যারা দুটো হাত টান টান করে দেখান তা লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি যত সময় আছি কথা বলবো এই কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে। শুনবেন তো ইনশাআল্লাহ? কলিজায় কি লাগে আপনাদের? হয়তো অনেকেই কষ্ট পাবেন, তবে একটা কথা আমি পরিষ্কার ভাবে বলতে চাই, যখনই আমি ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে যাব তখনই অবশ্যই নমরুদের কথা আমাকে বলতেই হবে। কারণ হক আর বাতিল এমন, হকের কথা বললেই বাতিলের কথা বলতে হয়, বাতিলের কথা বললে হকের কথা বলতে হয়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি বলি আমাকে হকের কথা বলতেই হবে। আর যখনই হকের কথা বলবো তখনই আপনার ইব্রাহিমের কথা বললেই নমরুদ যারা হবে তাদের কথা আমাকে বলতেই হবে। যখনই আমি মুসা আলাইহিস সালামের কথা বলবো তখনই অবশ্যই ফিরআউনের কথা আমাকে বলতেই হবে। যখনই আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবো, আখির জামানার পয়গম্বরের কথা বলবো, তখনই আবু জেহেল, উতবা, সাইবার কথা আমাকে বলতে হবে, তখনই ওয়ালিদ বিন মুগিরার কথা বলতেই হবে। সুতরাং যখনই আমার বাংলাদেশ নিয়ে কথা বলবো, যখন ইসলাম তাওহীদ প্রেমিক তামাদ্দুন ইসলামের পক্ষে যখন কথা বলবো, অবশ্যই বাংলার স্বৈরাচার, নাস্তিক, মুরতাদ, মুনাফিক, ফ্যাসিস্ট তাদের বিপক্ষে আমাকেও কথা বলতে হবে। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং যখনই কোরআনের কথা বলার পরে যখন নিজের জীবন কোরআন থেকে দূরে চলে যাবে, মনে করে নেবেন আপনি কোরআন বিরোধী। আর কোরআন বিরোধী কোন ব্যক্তি যদি আবার হাত উঁচু করতে চায়, স্পষ্ট ভাষায় কোরআনের মাহফিল থেকে বলতে চাই, তার হাত একেবারে ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ।